আব্বা, আমার জামাই আমার বাসা লয়ে কই গেল? দেখতেছি না তোর। দাঁড়া, কই গেল? চল তো এইদিকে দেখি। আয় আয়। আব্বা, আব্বা, আমার বাচ্চারে তো হারাই ফেললাম। আমার জামাই আমার বাচ্চারে নিয়ে কি করবো? বেঁচে দিব না তো? কই গেল এরকম কইরা? আমি তোরে আগেই কইছিলাম এই গরিবের বাচ্চারে তুই বিয়ে করিস না। তুই তো আমার কোনো কথা শুনোস নাই। এখন এখন তোর বাচ্চারে নিয়ে বেইচা দেয় না কেউ মাইরা ফেলায়। ও একটা নেশাখোর, জুয়াখোর। মানে আমি কি করুম ক? আব্বা, আমার সন্তান, আমার বাচ্চা, আব্বা। আরে আল্লাহ আল্লাহ কর, দেখবি আল্লাহ সব ঠিক করে দিব রে মা, সব ঠিক করে দিব। চল চল মা, আয় আয় বাড়ি চল। আসো বাবা। কি ব্যাপার আমার বউ? আমার বউ নতুন করে সংসার পাচ্ছে। বাবা কে হয়? বাবা তোমার মা। আমি মার কাছে যাব। মার কাছে যাবে? চলো বাবা, ভিতরে যাই। এ দাঁড়া, ডাক্তার কি কইলো? ডাক্তার ডাক্তার বললো যে কিছুদিন সময় লাগবে। সময় লাগবে তো সে কবে থেকে শুনতেছি। ফাইল একটা হাতে নিয়ে যা আসার আহস, যা আসার আহস। ভালো কোনো খবর তো আনস না। আমি কি করবো মা, ডাক্তার যেটা বলতেছে আমি তো সেটাই শুনতেছি। তারপর এখন যদি সন্তান না হয় এখানে আমার কি করার আছে? আচ্ছা সত্যি করে কত, তোরা দুইজন কি স্বামী স্ত্রী? আমার তো বিশ্বাসই হয় না। এত বছর ধরে তোরা একসাথে থাকোস, অথচ ডাক্তারের কাছে খালি যাস আর আসোস, কোনো রকম ভালো খবর নিয়ে আসোস না। মা তুমি এসব কি কইতেছ আবোল তাবোল? কোনো আবল তাবল কথা কইতাছি না। 3টা বছর হয়ে গেল তোরে বিয়া করাইছি, ঘরে নাতি নাতকুর হইব, ঘর ভরা পুরা থাকবো, আমি অগলগে একটু ময় মজা করবো তা না। আমার সন্তান কি আমার হাতে? সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। তার যখন ইচ্ছা হইব তখন সে দিব। আর ডাক্তার যেভাবে ওষুধ দিতেছে, যা করতে কইতেছে আমরা তো তাই করতেছি। ডাক্তার তোর ওর রোগটাই ধরতে পারতেছে না। তাইলে অন্য ডাক্তার দেখা, এই ডাক্তার মনে হয় ভালো করে লেখাপড়াই করে নাই, অন্য ডাক্তারের কাছে যাবি। মা তুমি এগুলো কি কইতেছো? আমি তো গঞ্জের বড় ডাক্তার দেখাইতেছি। ডাক্তার লেখাপড়া করেই ডাক্তার হয়েছে, এমনি এমনি ডাক্তার হওয়া যায় না। ডাক্তারের কাজটা করতে দাও। তাহলে ডাক্তার রোগ ধরতে পারে না কেন? শোন বাবা, আমরা আগের দিনের মানুষ, আমরা এত কিছু সাত পাঁচ বুঝি না। আমার ঘরে নাতি নাতকুর দরকার, এইটাই আমার চাহিদা। তগো কাছে তার কিছু চাই না রে বাবা। আম্মা, আপনার ছেলে তো বললোই আমরা ঠিকঠাকভাবে ডাক্তার দেখাইতেছি, কিন্তু ডাক্তার আমার রোগটা ধরতে পারতেছে না, এই জন্য সমস্যা হইতেছে আর কি। তুমি কথা কও না তো, আমি তো তোমার সাথে কিছু কইতাছি না, যা কওনের আমার পোলারে কইতাছি। তুমি এর মধ্যে কথা কও কেন? মা তুমি আমার বউর সাথে এইভাবে কথা কইতেছো কেন? এখন তো এইভাবে কথা কইতাছি, তোর বউর যদি বাচ্চা কাচ্চা না হয় না, তোরে আমি আরেকটা বিয়া করামু। মা তুমি সব কি কইতেছো? আমি অত কথা বুঝি না, আমার নাতি নাতকুর চাই। কি ব্যাপার বাবাজি, তো মনটা খারাপ কে?
তোমার ছেলেটা দেখতেছি না, ছেলেটা কই? কাকা, আমার ছেলেটা বাইরে খেলতেছে, আমার মনটা বেশি ভালো না। তোমার মনে আবার কি হয়েছে বাবা? কাকা বোঝেনি তো, একা মানুষ, ছোট বাচ্চাটারে নিয়ে থাকি, খারাপ তো লাগারই কথা। যাই হোক কাকা, আপনারা আমার বাড়িতে কি জন্য? শোনো বাবা, তোমার বাচ্চাটা নিয়ে একা একা থাকো। তোমার বাচ্চার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিছি, আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। কি কইতেছেন কাকা? না না কাকা, আমার পক্ষে এটা সম্ভব না। আমি মানলাম আমার অনেক কষ্ট হইতেছে আমার বাচ্চাটা নিয়ে, কিন্তু কাকা আপনার মেয়ের বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি যখন এত কষ্ট করে আমার দুধের শিশুরে আমি 3 বছর পর্যন্ত করছি, আল্লাহর রহমত, আমি বাকি জীবন পার করে দিতে পারবো। আর তার চেয়ে বড় কথা হলো, আমি আমার বউর দেখা পাইছি। তোমার বউর দেখা পয়সা মানে? তোমার বউ কি তোমার জীবনে ফিরে আইছে? না না, আমার জীবনে আর ফিরাইব না, কারণ আমার বউর আর একটা বিয়ে হয়েছে। ওই ঘরে কোনো সন্তানাদি হইতেছে না আমার বউ, এই জন্য অনেক কথা শুনতেছে। আমি নিজের চোখে দেখছি কাকা, আমি নিজের কানে শুনছি। তাই ভাবতেছি আমি আমার সন্তানটারে আমি আমার বউর কাছে দিয়ে দিব, তারপরে আল্লাহ আমার একটা ব্যবস্থা করবে। এটা কি কো? তোমার সন্তান রে তারে দিয়ে দিবা? যে বউ কিনা তোমার ধোকা দিল? ধোকা বলতেছেন কি কাকা? আমি তো গরিবের সন্তান, আর আমার বউ তো অনেক বড় লোকের মাইয়া। তেল আর জল যেমন মেশে না, তাই গরিব ধনীর ভালোবাসা কোনোদিনও মেশে না। আকাশ আর পাতালের মধ্যে যতটুকু পার্থক্য, আমার বউর সাথে আমার সাথে ততটুকু পার্থক্য। আমি জীবনে একটা ভুল করে ফেলেছিলাম কাকা, বড় লোকের মেয়েদের বিয়ে করে। বিশ্বাস করে না, আমার বাঁচতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে। শুধু আমার সন্তানটার জন্য আমি বেঁচে রয়েছি পৃথিবীতে, তাহলে আমি কবে মরে যেতাম আপনি বলেন কাকা? আমার নিজের স্ত্রী, আমার ভালোবাসার মানুষ আরেকজনের ঘর করতেছে। এই দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়া উচিত না? শুধু আমার সন্তানটার জন্য আমি বেঁচে রয়েছি। এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আমার সন্তানটারে ওর মার কাছে ফিরাই দেব। এটা হলো আমার শেষ ইচ্ছা। ঠিক আছে বাবা, বড় আশা করে তুমি তোমার বউরে নিয়ে আসছিলা বিয়ে করে, আর আমিও আমি বড় আশা করে আসছিলাম আমি এটাকে তোমাকে বিয়ে দিতে। বোন, তুমি আমারে মাফ করে দিও। আব্বা চল। কায়ান, কায়ান, কায়ান। সমস্যা নেই, আমি ঠিক সময় মতো পাঠিয়ে দিব। ওকে সাহেব, জি বলুন। ও, বুঝতে পেরেছি। 100 টাকা রাখুন। শুনেন আবার কি হলো? সাহেব, আমার টাকা লাগবে না, আপনি আমার একটু উপকার করবেন। সাহেব, আমার টাকা লাগবে না, আপনি আমার একটু উপকার করবেন। আমি হলাম গিয়ে গরিব মানুষ, আমার বউ নাই, বউ থাকতেও নাই। আমার এই বাচ্চাটা আমি পালতে পারতেছি না, ঠিক মতো খাওয়া দিতে পারতেছি না। আমার বাচ্চাটার ভবিষ্যৎ অন্ধকার। তাই আপনি তো মেলা বড় লোক মানুষ, আপনি কি আমার বাচ্চাটারে নিবেন, নিয়ে লালন পালন করবেন? কারণ আপনার কাছে যদি আমার বাচ্চা থাকে, ওর ভবিষ্যৎটা ঘুরে যাবে। আর আমার কাছে থাকলে একটা ভিক্ষুক হবে, ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।
আমি বাপ হয়ে তো আমার সন্তানের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না, তাই ভাবছিলাম আমার বাচ্চাটারে আমি আপনার কাছে দিয়ে দেব। আমি তোমার প্রবলেমটা বুঝতে পারছি। তোমার বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। তুমি এত সুন্দর বাচ্চা আমাকে দিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে, ধরো আমি তোমার বাচ্চাকে নিলাম, তার বিনিময়ে তোমাকে কত টাকা দিতে হবে? না না স্যার, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমার কিচ্ছু লাগবে না স্যার, আমার কিচ্ছু লাগবে না। শুধু আপনি আমার বাচ্চাটাকে নিয়ে যান, আমার বাচ্চাটাকে নিয়ে যান আপনি। আমার কিচ্ছু লাগবে না স্যার, আমার কিচ্ছু লাগবে না, শুধু আমার বাচ্চার ভবিষ্যৎটা করে দিন স্যার। ওকে ফাইন, আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, তোমার এই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে তুলব। সত্যি কথা বলতে আমি প্রথমে ভেবেছিলাম যে তোমার বাচ্চা হয়তো তুমি আমার কাছে টাকার বিনিময়ে বিক্রি করে দিবে, কিন্তু না, আমি ভুল। আমি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এরকমও মানুষ হয়, শুধুমাত্র নিজের সন্তানকে ভালো রাখার জন্য, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য অন্য কারো হাতে তুলে দিচ্ছে। সত্যি এরকম মানুষ এখনো আছে? আছে স্যার, আল্লাহর দুনিয়া এরকম মানুষ অনেক আছে। এই যে আমারে দেখতেছেন না স্যার, আমি তার জ্বলন্ত প্রমাণ। ওই যে মানুষ বলে না, ভোগে প্রকৃত সুখ না, ত্যাগে হচ্ছে প্রকৃত সুখ। নেন স্যার, নিয়ে যান স্যার। বাবা নিয়ে যান, নিয়ে যান। যাও বাবা, যাও, তোমার মার কাছে যাও বাবা। তোমার মায়ের অনেক কষ্টে আছে বাবা, ওরা সব অনেক অশান্তিতে আছে নতুন শ্বশুর বাড়িতে। আসো বাবা, আসো। এ কে কোথায় আসো দেখা যাও, কারে নিয়ে আসছে বাবা? এখান থেকে কে এটা? দেখছো বাচ্চাটা সুন্দর না? মাশাআল্লাহ, অনেক সুন্দর। কি সুন্দর তার মুখ, দেখছো? কিরে, এই বাচ্চা কার? কই থেকে আনছস? আসলে মা, এই বাচ্চাটা একটা ভিক্ষুকের বাচ্চা। আমি রাস্তায় পাইছি, বাসায় আসতেছিলাম, আমার রাস্তায় ধরে কইলো কি সে খুব অসহায়, দিন আনে দিন খাইতে পারে না, বাচ্চাটারও খুব কষ্ট হইতেছে, তাই আমার অনেক জোরাজোরি করলো। পরে আমি টাকা দিতে চাইছিলাম, আমার কাছে টাকা নেয় নাই। সে কইলো যে আপনি আমার বাচ্চাটা নিয়ে যান, আমার বাচ্চাটারে আপনি মানুষের মতো মানুষ করেন, ও যদি বড় হয় তাইলেই নাকি সে খুশি হবে। আমার এত মায়া লাগলো বাচ্চাটা দেখা, আমি আর না এনে পারলাম না মা, সেই জন্য আমি ওরা নিয়ে আইছি। দেখো বাচ্চাটা কত সুন্দর না? বাহ, একটা ভিক্ষুক তোরে রাস্তার মধ্যে ধইরা বাচ্চা দিল আর তুই নিয়ে আয় পড়লি। তুই নিজে বাচ্চা পয়দা করতে পারস না? তোর এত অবনতি হয়েছে যে ভিক্ষুকের বাচ্চাই না তোর মানুষ করতে হইব? মা, কি হয়েছে? মা কয়ে চিল্লানি দিতাছস কি লেগা? হ্যাঁ, তোর বউ বাচ্চা পয়দা করতে পারে না, ভিক্ষুকের বাচ্চা পায়া অমনি পালনের লেগে অস্থির হয়ে গেছে গা। ভিক্ষুকের বাচ্চা আমার বাড়িতে পালমো? গ্রামবাসী আমারে কি কইব, আমার আত্মীয় স্বজন কি কইব? মা আত্মীয় স্বজন কি করবো, সেই জন্য আমি আমার মা আত্মীয় স্বজন যা খুশি তাই বলো, তাতে আমার কি? বাচ্চাটা দেখো না মা, ওর চেহারার দিকে তাকালে কষ্ট লাগে না?
এরকম সুন্দর ফুটফুটে একটা বাচ্চা যদি না খেয়ে থাকে, কার না খারাপ লাগবো কও? আমি কোনো মানুষের কথা চিন্তা করি না, আমি চিন্তা করি উপর আল্লাহর কথা। আমি জানি এই বাচ্চাটা যদি পাইলাম হইলে আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারি, উপর আল্লাহ আমার উপরে খুশি। মানুষের কথা আমার কিছু যায় আসে না। আরে বাবারে, আমি তো তোরে বুঝাইতে পারতাছি না। একটা অপরিচিত মানুষের বাচ্চা যে বাড়িতে আনছস, কোন সময় কোন বিপদে পড়বি তার কোনো ঠিক আছে? হ্যাঁ, বাচ্চার নাম ঠিকানা পরিচয় কিচ্ছু জানোস না, খালি কইতাছস একটা ভিক্ষুকের বাচ্চা। ওই ভিক্ষুকের বাড়ি কই, গ্রাম কই, ঠিকানা কই, জানোস কিছু? না মানে আমি নাম ঠিকানা কিছু জানি না। রাস্তায় ভিক্ষা করতেছিল না, অসহায় কইলো আর নিয়ে আসছি। আমি তার পরিচয়, বাড়ি কোথায়, এগুলো কিছু জিজ্ঞাসা করি নাই। এবার তুই ক, এই বাচ্চার বাপের নাম ঠিকানা কিছুই জানোস না। এই বাচ্চারে তুই কষ্ট কইরা বড় করবি, পালবি। এই বাচ্চারে ওর বাপ যদি আইসা পরে নিয়ে যায়, আর এই বাচ্চায় যদি তার বাপের কাছে চলে যায়, তখন কি করবি? বসে বসে আঙ্গুল চুষবি? আমি শেষবারের মতো কইতাছি, এই বাচ্চা যে ভিক্ষুকের থেকে নিয়ে আইছস, ওই ভিক্ষুককে এই বাচ্চা ফিরায় দিয়ে আয়। না আম্মা, আমি এই বাচ্চারে দিব না। বাচ্চা আমার কাছেই থাকবো, ফেরত দিব না। চলো বাবা। দেখছস দেখছস তোর বউ পরের বাচ্চারে নিয়ে কেমন করতেছে, তাও আবার একটা ভিক্ষুকের বাচ্চা। তোরা যা খুশি তাই কর, তোদের আগে পাশে আমি নাই। সারাটা দিন একটা পোলা পাইছি, হেডা লইয়া থাকবো। এই বিকাল থেকে কইতাছে আমি সেমাই খাম। মা, তুই আইছস না? হ্যাঁ আমি তো আইছি, কিন্তু এত রাত করে তুমি পাতিল নিয়ে কই যাও? যাইতাছি একটু সেমাই রান্না করুম। পোলার বউ বিয়া করে আনছো, তোমার সেমাই খেতে মন চাইছে, তোমার পোলার বউ সেমাই রান্না করে দিব। ওই জায়গায় তুমি কেন যাইবা? আর কইস না রে মা, সেই বিকাল থেকে আমার একটু সেমাই খাইতে মন চাইতাছে। বউরে কইলাম কতবার কইরা, আমার একটু সেমাই রাইন্দা দাও, আমি খামু। কি আর করুম, এই যে রাইত হয়ে গেছে, এখন নিজেই পাতিল লয়ে লামছি রান্না করুম। এই যে কই থেকে একটা যে পোলা আনছে, সারাক্ষণ ওই পোলার পিছনে, আমার কোনো কথাই সে শুনে না। বাচ্চা কই পাইলো তোমার পোলার বউ? আরে বউ কই থেকে পোলা লয়ে আইবো? লয়ে আইছে তো আমার পোলায়। কই থেকে একটা ভিক্ষুক পোলা লয়ে আইছে। মাশাআল্লাহ দেখতে সুন্দর আছে, ছোটখাটো, একেবারে মানে কি বলবো, রাজপুত্রের মতো দেখতে, দেখলে মায়াই লাগে। ওই সারাক্ষণ ওই পোলাডারে লয়া হুলুবুলু করে, আমার কোনো খোঁজ খবরই রাখে না। ঠিক আছে মানলাম, আমার বায়না তো রাস্তার থেকে একটা ভিক্ষুক বাচ্চা ধরে নিয়ে আইছে, কিন্তু তোমার পোলার বউর এত ঝন বাচ্চা কাচ্চা আদর যত্ন করার শখ, তাহলে তোমার পোলার বউ একটা বাচ্চা জন্ম দিতে পারে না? আরে মারে, এই বউর যদি সেই ক্ষমতা থাকতো, তাইলে কি আমার পোলা রাস্তার থেকে ভিক্ষুক টুকাই লই তো আনতো না। নিজের পোলা হইতো, পান হইতো, এডি লইয়েই সে হাসি খুশি থাকতো। আমার বায়ও আছে, একদম বউর কথায় উঠবো, বউর কথায় বইবো। ওই যে সাদা চামড়া দেখছে না, সাদা চামড়া দেখে একবারে বেতাল হয়ে গেছে। এই তো তুই আমার মাইয়া দেখা দরদটা বুঝছস। আমার পোলাই কি আমার দরদ বুঝে? বুঝে না। এত কইরা কই, এত বছর হয়েছে বিয়া হয়েছে, একটা বাচ্চা কাচ্চা ল, বাড়িটা ভরপুর হোক। না, বাচ্চার কথা কইলে চুপ করে থাকে, মোটে কথা শুনে না। কি করুম ক? আমার মনে হয় কি ওই বোর জীবনে কোনোদিন বাচ্চা কাচ্চা হইব না। বাচ্চা কাচ্চা ওইব কেমনে? তোমার পোলার বউ তো একটা বাঞ্চা, তা নাই তো কি রাস্তার একটা টোকাই বাচ্চারে কেউ এরম যত্ন করে, মায়া করে, ভালোবাসে? ওর তো বাচ্চা কাচ্চা হইব না, এই কারণে তো ওই টোকাই রে লয়া ভালোবাসাগিরি করতেছে। জামা, তুই ঘরে যা, অনেক দূরের থেকে আইসোস। রাত কইরা তুই হাত মুখ ধো, আমি রান্নাঘরে যাই, একটু সেমাই রান্না করে নিয়ে আহি। পাতিল আমারে দাও, আমি সেমাই রান্না করি। কি কস তুই? মাত্র আইসোস, তুই ঘরে যা তো, ঘরে যা আরাম কর। আমি রাইন্দে লইতাছি, যা ঘরে যা। আমার মা রয়েছে যত জ্বালা। বিসমিল্লাহ। কি ব্যাপার? আমার মা তোমার কাছে বিকালে সেমাই খাইতে চাইছে, ওই জায়গায় রাইত হয়ে গেছে, আমার মা নিজের সেমাই নিজে রান্না করতে যাইতেছে, আর তুমি এখানে বলবে কি করতেছো? এই রাস্তার থেকে টোকাই আনছো, এই বাচ্চাটার বিস্কিট খাওয়াইতেছো। বাচ্চাটারে কি তুমি জন্ম দিছো? হ, আম্মা আমারে বলছিল, কিন্তু আমার না কেমন জানি খেয়াল ছুটে গেছে, আমি না ভুলে গেছি।
বলবাই তো, বলবা না? তোমার যখন এতই বাচ্চার শখ, তো নিজে একটা জন্ম দিয়া লইতে পারো না? রাস্তার টোকাই না বাচ্চার লগে কেলে গায়ে তো উয়ারা কুয়ারা করণ লাগবো, হুলুলুলু তুলু তুলু করতাছো। আর এদিক দিয়ে আমার মায় গেছে শ্যামাই রানতে রাত করে। আমার মার যদি ওখানে কিছু হয়? আপা, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? অশিক্ষিতরা এইভাবে কথা বলে। হ্যাঁ, তোমার কত বড় সাহস! তুমি আমারও অশিক্ষিত কইতাছো? ম্যানারলেস জানে কোনখানকার? তুমি নিজে কি? আচ্ছা, একটা সত্যি করে কথা কও তো, এই বাচ্চাটা কি তোমার বাচ্চা, যে তুমি নিজের শাশুড়িরে ফালায়া তুইয়া এই বাচ্চার পিছে এত সময় দিতাছো? শোনেন আপা, বারবার এক কথা শুনতে ভালো লাগতেছে না। আপনি এই বাড়িতে বেড়াইতে আসছেন, খান দান ঘুরেন ফিরেন বেড়ান, তারপর চলে যান। আমি এই বাড়ির মাইয়া, আমি কয়দিনের লেখা বেড়াইতে আইছি। হ্যাঁ, আর তুমি আমারে কইতাছো আপনি আইছেন, আপনি কয়দিন এই বাড়িতে বেড়ান, আমার এত কথা শুনায়েন না। কথা শুনানোর কাম করো কেন তুমি? আজকে যদি এই কাজটাই আমি করতাম আমার শ্বশুর বাড়িতে, তখন আমার শ্বশুর বাড়ির মানুষজন আমারে কি কইতো? তোমারে তো ওই তুলনায় কিছুই কই না। আমার মা তো তোমারে কিচ্ছু কয় না, আমার ভাইও কিছু কয় না। আর আমি তুই কথা কইছি, এটা তোমার গায়ে লাগে গেল গা? সবাই ভালোবাসে, কিন্তু ওইটা নিজের পরিবারের সন্তান হইতে হয়। এরকমের রাস্তাঘাটে যার সন্তানও তো হইতে পারে। আপা, তুমি আমার ধমক দেওয়ার কথা কইতাছো? তোমার কত বড় সাহস! তুমি ভুলা গেছো গা আমি তোমার জামাইয়ের বড় বোন? একটা রাস্তার বাচ্চার লেগা তুমি তোমার ননাসের লোকে চোখ রাঙায় কথা কইলা? আপা, আপনিও ভুলা যায়েন না, আমি কিন্তু এই বাড়ির বউ। শোনেন আপা, আপনারা সাফ সাফ আমি একটা কথা কয়ে দিতেছি, আপনি এই বাড়িতে আসবেন, বেড়াইবেন, ঘুরবেন, সব কিছু করবেন, কিন্তু এই বাড়ির কোনো ব্যাপার আপনি নাক গলাইবেন না, একটা কথাও কইবেন না। আমি না গলামো না না গলামো, এটা কি তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হইব? আমি এবারের মাইয়া। ও বাবু ঘুমায়, আমার আব্বাটা ঘুমাইছে। বাজান কি করতেছে মা আর ছেলে মিল্লা? এই যে হ্যাঁ রে, আমি ঘুম পাড়াইতেছিলাম, ঘুমাইতেছে না, খালি জ্বালায়। শুনো, আমি না শহরে একটা কাজ পাইছি, মেলা টাকা বেতন দিব আমারে। তুমি কি কও? আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো কথা, খুশির সংবাদ। আমি খুব খুশি হয়েছি। কি কইতেছ? তুমি কি ভাইবা কইতেছ? আমিও চাইছিলাম তুমি একটা ভালো চাকরি পাও, একটা ভালো কাজ করো, মন থেকে আমি অনেক খুশি হয়েছি। তুমি ভাবলা কি করে আমি তোমার ছেড়ে শহরে যাব? এই বাচ্চারে ছেড়ে আমি কি থাকতে পারবো? তুমি থাকতে পারবা? সত্যি করে বলো তো, তুমি আমার ছাড়া থাকতে পারবা? থাকতে পারবো না, তোমার ছাড়া থাকতে সত্যি অনেক কষ্ট হইব। তোমার ছাড়া থাকানোর অভ্যাস তো আমার নাই, কিন্তু কি করবো কও, সামনে আমাকে ভবিষ্যৎ, পোলা বড় হইব, তার ভবিষ্যৎ করতে হইব, খরচ বাড়বো, সেদিক চায়া হইলেও তোমার চাকরি বাদা করতে হইব। কারণ চাকরি যদি দূরে হয় তাহলে তো করোনার কিছু নাই, মাসে মাসে বাড়ি আইবা, পোলারে দেখা যাইবা, কোনো সমস্যা নেই। শোনো, আমাকে বাচ্চার ভবিষ্যৎ আল্লাহই দেখবো, কিন্তু আমি ওই লোকটারে না করে দিচ্ছি যে আমি গ্রামে আছি, আমি গ্রামেই থাকবো, আমি শহরে যাব না। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবা, আমার কোনো জোর জবরদস্তি নাই। ও তোমার তো এখন কথা কইতে ভুলেই গেছি, আমার মা একটু তোমার খবর পাঠাইছে, কালকে বিয়ানবেলা যায় মায়ের লগে দেখা করে কি নাকি কথার কাম আছে। না না, আমার পক্ষে সম্ভব না। তোমার বাপ মায় আমাকে এখনো বিয়েটা মাইনা নেয় নাই, কারণ আমি গরিবের ছেলে বললা তোমার বাপ মায় আমার তুচ্ছ তাচ্ছিল্য করে। এখন আমি এইভাবে কিভাবে যাই তুমি বলো? আহা কিছু হইব না, তুমি যা দেখা করে আয়ো। আচ্ছা, তুমি যেহেতু এত করে বলতেছো, তাহলে আমি কালকে যাবো না তোমাদের বাড়ি। ও ভালো কথা, তুমি একটা জিনিস দেখছো, আমি তো এতদিন খেয়ালই করি নাই, এই যে দেখো আমার পোলার পায়ে কি সুন্দর একটা তিল, আমি আজকে তেল মাছ দিয়ে যাই দেখি, জানো বাচ্চাকে যদি পায়ে তিল থাকে সে বাচ্চা ভাগ্যবান হয়। ও, তুমি যে ঠিক কথাই কইছো, আমি তো লক্ষ্য করি না এতদিন আমার সন্তানের, আমার ছেলের পায়ে কত সুন্দর একটা তিল। যাক, দোয়া করি আল্লাহ রে বাঁচায় রাখো, আমাকে সন্তানই ভবিষ্যৎ। আর একটা কথা, আমার লগে তোমার বিয়ে হইয়া তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম, তাই না? আরে আমি তো যাই না শুনে বিষ পান করছি।
তোমার সব কিছু যাই না আমি তোমারে বিয়া করছি, কারণ আমি তোমারে ভালোবাসি। দুঃখে থাকলেও তোমার লগে থাকুম, সুখে থাকলেও তোমার লগে থাকুম, এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বুঝতে পারছো? এই যে আমি এই কথা উঠাইলেই তুমি খালি কও এই সমস্ত কথা উঠাইও না, এই সমস্ত কথা উঠাইও না। মাঝে মাঝে আমি তোমার ধৈর্য দিই, আল্লাহ তোমার ধৈর্যও দিচ্ছে। তুমি যে আমার এত ভালোবাসো আমি কোনদিন কল্পনা করতে পারিনি। যখন তোমার সাথে আমার সম্পর্ক ছিল আমি মনে করছি কি যে তুমি মনে হয় আমার মিশা মিশা ভালোবাসো। যখন তুমি আমার বিয়া করলা তোমার পরিবারের বিরুদ্ধে গিয়া, তখন বিশ্বাস করো মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। মানে আকাশটা ভেঙে বললাম আমার মাথায়। আসলে এখন কিছু কিছু ভালোবাসা সত্য আছে, তা নাহলে তো পৃথিবী চলতো না, পৃথিবী থাকতো না। তুমি একটা কাম করো, যা হাত মুখ ধুয়ে আহো, আমি তোমার ভাত বাইরে দিতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঘুমায় বাজান আমার ঘুমায়। বাবু ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে। বাবা তুমি ঘুমাও, আমি আইতাছি, ঠিক আছে? এই যে এই জায়গায় ঘুমাও। কি ব্যাপার, এত রাত করে কই যাচ্ছ? তো তুমি আয়া গেছো? আমি তো তোমারই খুঁজতেছিলাম, তোমার কাছেই যাইতেছিলাম। আচ্ছা, তুমি যে একটা বাচ্চা নিয়ে আইছিলা না, ওই যে বাচ্চাটা নিয়ে আইছো, ওই বাচ্চাটা তুমি আসলে পাইছো কই? ও তো কি হয়, ও কই থেকে আইছে আমারে কও না, ও সমস্ত বৃত্তান্ত আমারে কও। আরে বাবা, আমি তো তোমাকে ওই দিন ক্লিয়ার করলাম বিষয়টা। একটা গরিব মানুষ বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করতেছিল। বাচ্চাটা দেখে আমার খুব মায়া লাগে। আমি 100 টাকা ভিক্ষা দিয়েছিলাম, কিন্তু নেয়নি। ভাবো, ছোট্ট একটা বাচ্চা, এই বয়সে তোর স্কুলে যাওয়ার কথা, ভালো একটা পরিবেশে বড় হওয়ার কথা, সে বসে বসে ভিক্ষা করতেছে। আমার দেখে খুব খারাপ লাগে। আর সেও বললো যে বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিতে সে কোনো কিছুই করতে পারছে না, ঠিকমতো খাওয়াতেও পারে না। আমার খুব খারাপ লেগেছিল, সেই জন্য এনেছি। এটা তোমাকে তো ক্লিয়ার করেছিলাম, আবার কেন? আচ্ছা, যে লোকটার কাছ থেকে তুমি বাচ্চাটারে আনছো, ওই লোকটা কই? তুমি আমার একবার ওই লোকটার কাছে নিয়ে যাইবা? না, আমি না কোনোভাবেই বুঝতে পারতেছি না তুমি এইভাবে কেন কথা বলতেছো। কি কও? সত্যি তুমি লোকটার আর খুঁজে বের করতে পারবে না? আমরা একটু গ্রামে গ্রামে খুঁজি, চলো। আর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, এমনি এমনি জিগাইলাম, বাচ্চাটা সুন্দর তো তাই। আচ্ছা, ওই বাচ্চাটার সত্যি তুমি ভিক্ষুকের কাছ থেকে আনছো? ওর ঘর বাড়ির ঠিকানা তুমি জানো না? ওই যে লোকটার কাছ থেকে আনছো উনি সত্যি অনেক গরিব ছিল? আহা, আমি তো তোমাকে বললাম লোকটা গরিব ছিল, অসহায় ছিল। আর অসহায় না থাকলে কেউ রাস্তায় গিয়ে ভিক্ষা করে? একটা কথা তুমি কি বুঝতে পারতেছো না? আচ্ছা, তুমি এত প্রশ্ন আমাকে কেন করতেছো বলো তো? কি হয়েছে তোমার? আচ্ছা তুমি কও, যত কষ্ট হোক কারো কোলের বাচ্চা নিজের সন্তান রেখে অন্যের হাতে তুলে দেয়? হ্যাঁ, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। আমি তো এভাবে ভেবে দেখিনি। আচ্ছা শোনো না, চলো না আমরা লোকটারে যে একবার খুঁজি। তুমি আমি মিল্লা খুঁজলে লোকটারে বাই করে ফেলাইতে পারবো, তাহলে ভালো মন্দ জানতে পারবো বাচ্চাটার বিষয়ে, বাচ্চাটা কার, সে কেনই বা বাচ্চাটা দিয়ে দিল। চলো একবার। কি বলতেছো? রাত কত হয়েছে খেয়াল আছে? এত রাতে আমরা কোথায় পাবো ওর বাবাকে? বাচ্চাটার লেগে না কেমন জানি একটু মায়া লাগতেছে, কেমন বাবা বাবা করে ডাকতেছিল। আমার না পড়ানটা কেমন পড়তেছে, কেমন বাবা কিসের জন্য দিল, আসলে বাবা কিনা না অন্য কোনো বাচ্চা চুরি টুরি করে আনছে, ওই জন্য আর কি একটু খোঁজ খবর নিতে চাইছিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন অনেক রাত, এখন খোঁজা যাবে না। সকালটা হতে দাও, ওই বাচ্চার বাবাকে যেখান থেকে পারি আমি খুঁজে নিয়ে আসবো। চলো এখন। কিরে মা, তুই চুপচাপ খাড়ায় আসুস, এত রাইতে আইলি, জামাইরেও লগে আনস নাই, আবার বাইরে খাড়া রেছস। ঘরে চল, কি কবি ঘরে যায় কইস। না বাবা, আমি ঘরে যাব না, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, আমি এই জায়গায় দাঁড়ায় বলতে চাই।
বাবা, আমি আমার সন্তানের পাইয়া গেছি জানো, আমি আমার পোলারে পাইয়া গেছি। তোর সন্তানরে তুই পেয়ে গেছিস মানে? তুই এসব কি কইতাছিস? ওই হারামির বাচ্চারে তুই কই পেলি? না না বাবা, আমি আমার স্বামীরে পাই নাই, আমি আমার সন্তানের পাইছি। তাই খবরদার, তুমি আমার স্বামীরে কিন্তু ভুলেও আর গরিবের বাচ্চা করো না। তাইলে ওরে কি কমু? লাশ সাহেবের বাচ্চা কমু? 3 বছর আগে যে নাকি নিজের বাচ্চারে চুরি করে পলায়, তারে কি কমু? আমি আমার স্বামীরে খুঁজে পাই নাই, কিন্তু তুমি আমার লগে যারে বিয়ে দিছো, হ্যাঁ রাস্তা দিয়ে আনার সময় দেখতেছিল আমার স্বামী রাস্তায় দ্বারা ভিক্ষা করতেছে, সাথে আমার সন্তান। মানে নাকি আমার স্বামী সন্তানরে দিয়ে দিছে, পোলারে দিয়ে দিছে। আমার পোলা আমার ঘরে আইছে, আমার কোলে ফিরে আইছে। বাবা, এর চাইতে বড় সত্য আর কোনো কিছু নাই। আমি আমার সন্তানে ফিরে পাইছি, আল্লাহ আমার ডাক শুনছে। আর এই সংবাদটাই আমি তোমারে দিতে আইছি। তুই কি তোর স্বামীরে দেখছস? না না, আমি তারে দেখি নাই। তাই তুমি আমার যার লগে বিয়া দিছো, হ্যাঁ নিজে দেখছে। তোর নতুন স্বামী তোর ওই পুরান স্বামীরে কি চেনে? না, হ্যাঁ তো চিনে না। তাইলে তুই কেমনে জানলি ওইটাই তোর বাচ্চা? প্রথম যখন পোলাটারে নিয়ে এসে আমি ওরে চিনি নাই, কিন্তু পরের দিন আমি চিনছি। ওর পায়ে না একটা তিল ছিল, আর আমার হারায় যাওয়া সেই সন্তানের পায়েও একটা তিল ছিল। জানো, চেহারাটাও না, চোখ মুখ নাক সব কিছু ছোট্ট বাচ্চাটার মতো দেখতে। আমি বুঝে ফেলেছি এটাই আমার সন্তান। নারীর একটা টান আছে না, ওটা দেখলে না আমার একটা অনুভূতি হয়, একটা টান কাজ করে। তুই কি পাগল হয়ে গেছস? কার বাচ্চা না কার বাচ্চা, তিল তো সব বাচ্চারই থাকতে পারে। তার মানে কি পৃথিবীর সব বাচ্চাই তোর? না না বাবা, আমার বাচ্চা এইটা। নিশ্চয়ই আমার স্বামী আমার দূর থেকে চোখে চোখে রাখতেছে, এই জন্য এই বাচ্চারা আমার ঘরে পাঠাই দিচ্ছে। আর তাছাড়া এতদিন আমি কত বাচ্চা পোলাপাইন দেখছি, কারোর জন্য তো আমার এরকম টান হয় নাই, কারোর জন্য তো মায়াও কাজ করে না। কিন্তু এই পোলাটারে ধরার লগে লগে আমার বুকটা বইরে গেছে, অন্যরকম একটা শান্তি কাজ করতেছে। এইটাই আমার বাচ্চা, এইটাই আমার সন্তান। এই সমস্ত কথা বাদ দে। যার সাথে তোরে বিয়া দিছি ও খুব বড় লোকের পোলা, মন দিয়া সংসারটা কর। আমি ওনারে ভালোবাসে বিয়ে করছিলাম, কিন্তু সব কিছু এক নিমিষে কেমন জানি ছাই হইয়া গেল। আমার সংসারটা শেষ হয়ে গেল। কোন কারণে, কিসের জন্য আমার স্বামী আমার সন্তানরা নিয়ে এরকম পালায় গেল, আজ পর্যন্ত আমি সে উত্তর খুঁজে পাই নাই। আমার ভুলটা কই? আমি একটা মা, একটা সন্তান হারানোর কষ্ট আমি বুঝি বাবা। যেদিন আমি থাকবো না, ওই দিন তুমিও বুঝবা সন্তান হারানোর কষ্টটা কতটুকু। আমি আমার সন্তানের খুঁজে পাইছি, আমি ওরে আর হারাইতে দিব না, আর হারাইতে দিব না। ও, তার মানে ওই নেমো খারাম ও গরিবের বাচ্চারে তুই এখনো বলস নাই? চাইলে কি সবকিছু ভোলা যায় বাবা? হয়তো আমার অনুভূতি, ভালোবাসার মানুষ আসছিল, মরার আগ পর্যন্ত আমি তারা ভুলতে পারবো না। মারে, তুই পাগলামি করিস না, তোর সংসারটা ভেঙে যাইব। লাগবে না আমার সংসার আব্বা, আমি এতদিন পর আমার সন্তানের ফেরত পাইছি, আমি তার আর হারাই যেতে দেবো না। আমি আমার সন্তান আমার কাছে রাইখে দেবো, তাতে আমার সংসারে যা মন চায় তাই হোক। এই যে তোমার আমি বইলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, এখন কি হইব? আমার মায়ের শ্বশুর বাড়ির লোকজন যদি জানতে পারে, বা আমার মেয়ের জামাই যদি জানতে পারে, তাহলে তোর সংসারটা বাঁচবো না, ভেঙে যাইব। মাহির মা, ওই মাহির মা, বিশ্বাস করে না, আমি চোর না। চুপ! এই গাছের লগে বান, ধর লয়ে যা। সাগর তাড়াতাড়ি আয়, মা, ধর ধরে গাছের লগে বান। না চোর। বিশ্বাস করেন, আমি চোর না। আর আপনি আপনার সন্তান ডাইকেন না, আপনার ছেলের বউ আপনি ডাইকেন না। আমি চোর না। দেহ মা, চোরে আবার কাম দে। সাগরে ডাক দিবা না কে লাগা? ডাক দাও তো, সাগরে ডাক দাও। সাগর, এই সাগর, জলদি আয়।
কি সাম্মা? এই দেখ, চোর বাইন্দা রাখছি দেখ। এটা চোর? আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনাকে কোথায় ডেকেছি ঠিক? এই আপনিই তো। হ্যাঁ, আপনি তো আমাকে বাচ্চাটা দিয়েছিলেন। আম্মা, ওনাকে আমি চিনি। আমাকে আপনি চিনতে পারছেন? তুমি? হ, আমি হতভাগা, পোড়া কপাইলা, একজন বাবা, একজন স্বামী। এখন আমার কিভাবে শুন মনে করা তোমার শাশুড়ি আর এই যে উনি আমার বাইধা রাখছে গাছের সাথে। আমি বলে চোর, আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো যে আমি চোর না। এই চোর, এই আমার বৌমারে তুমি করে কথা কও কেন? হ্যাঁ, ঠিকই তো, তোমারে চোরে তুমি করে কথা কইতাছে কি লাগা? ওনারা তো ঠিক কথাই কইছে, তুমি তো আসলেই একটা চোর। এই না হয়তো টাকা পয়সা চুরি করতে আইছো, কিন্তু তুমি আমার জীবন থেকে আমার সন্তানরে চুরি করে চলে গেছো। সন্তান? একটা মায়ের কোল থেকে একটা সন্তানরে তুমি নিয়ে গেছো। একে তো বেইমানি করছো, তার উপর একটা মায়ের তুমি সন্তান হারা করছো। এতটা বছর আমি বুকের মাঝখানে এই কষ্ট নিয়ে চলতেছি, হাঁটতেছি, ফিরতেছি, কাউরে খুঁজতে পারতেছি না। কাউরে না, দুইকা দুইকা আমি মরতেছি। আর এখন আমারই শ্বশুর বাড়িতে আইসো আবার চুরি করতে। তোমার কি ঘুরে ফিরে আমার সংসারের উপরে টার্গেট? যেমনে হোক আমার জীবনটাই তোমার নষ্ট করতে হবে, সবকিছু কায়রা নিতে হইব। কেন? কিসের জন্য? কি ক্ষতি করছি তোমার? সবার বিরুদ্ধে গিয়ে তোমারে ভালোবাসা বিয়ে করছি। গরিব আসিলা, তোমার কুড়ে ঘরে যাই আমি উঠছি, কিন্তু তুমি তুমি এটা কি করলা? আমার সন্তানরে আমার কাছে না কয়া চুরি করে নিয়ে গেল। আমি পাগলের মতো খুঁজছি, আমার সন্তানরে কোথাও পাই না, কোথাও না। তুমি আসলে একটা চোর। তোমার সন্তান নিয়ে আমি কেন ফলাইছি জানো? শুনতে চাও? আরে পৃথিবীর কোনো বাবা কি তার সন্তান নিয়ে পালায়? পালায় না। কিন্তু আমি পালাইছি কেন শোনো। তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আমার নাতিটারে মাইরো না। কি কইলি? তোর নাতিরে আমি কিছু কম না, ওইটারে তো মারুম। ওই গরিবের বাচ্চারাও আমি খুন করুম। তুমি আমার গরিব জামাইটারে মারো, কিন্তু আমার নাতিটারে তুমি মাইরো না। ওই বাচ্চারা আমি মারুম না? হ্যাঁ, তোর কাছে আমার শিখতে হইব? ওই বাচ্চারে যদি আমি না মারি, তো ওই বাচ্চা যদি এই বাড়িতে বড় হয়, তোর মায়েরে মা ডাকে, তাইলে কি আমার মায়ের আমি অন্য জায়গায় বিয়ে দিতে পারবো? ভালো কোনো সম্বন্ধ করাইতে পারবো? আমি এই জন্য ওই বাচ্চারে খুন করুম, আর লগে তোর মায়ের জামাইরেও আমি খুন করুম। তুমি এত পাষাণ হইও না। তোমার মায়া যদি জানে তাহলে কি তোমারে ছাইরা দিব? আমার মায়ে জানবো কেমনে? ওই প্ল্যান আমি কইরে রাখছি। আর তুই যদি তোর মায়ের এই কথা কস, তাইলে আমি তরে তালাক দিব। হে, তুমি কি কইতাছো? হ, মুখের মধ্যে তালা মার। যদি তুই তোর স্বামীর ভাত খাইতে চাস, এই সংসার করতে চাস, তাইলে আমার কথা মতন চলতে হইব, নাইলে কিন্তু তোর কপালেও শনি আছে। আল্লাহ সইব না। আরে যা, পরেরটা পরে দেখা যাইব। আমার কাজে বাধা দিবি না, কয়ে দিলাম। এখন তুমি আমারে বলো, তোমার আব্বা যে কাজটা করছে এটা কি ঠিক করছে?
পৃথিবীর কোনো বাপ যদি শুনে তার সন্তানকে মাইরা ফেলবে, তাহলে কোনো বাপ কি স্ত্রী থাকতে পারে? তুমি আমারে বলো, থাকতে পারে না। আমিও থাকতে পারি নাই। এই জন্য আমি আমার সন্তান নিয়ে আমি পালাই গেছি। এখন যদি তুমি আমার যে শাস্তি দেওয়ার দাও, আমি মাথা পাইতে নেব। বাচ্চাটা তোমার কাছে দেওয়ার পরে, মানে যে তোমার স্বামীর কাছে দেওয়ার পরে আমি একটা সেকেন্ড আমি থাকতে পারি নাই শান্তি মতো। আমি একটা দিনও ঘুমাইতে পারি না, একটা রাত আমি ঘুমাইতে পারি নাই। দেখো না, এই যে আজকেও আমি আমার বাচ্চারা দেখতে এসেছি, লোকে লোকে আর থাকতে পারি নাই। যদি আমার বাচ্চাটা আমি একটা নজর দেখতে পারতাম, তাহলে আমি ময়ূরেও শান্তি পেতাম। সন্তান তো 3 বছর পর যখন আমি দেখলাম তুমি তোমার স্বামীর নিয়ে ভালো আছো, তুমি নতুন সংসার পাচ্ছ, তখন আমার ছোট্ট সন্তান বলে, বাবা কে? আমি বলছি তোমার মা। তারপরে আমি তোমাদের পিছু নেওয়ার পরে দেখলাম তোমার শাশুড়ি তোমার বাচ্চা হনে দেখা তোমার কতগুলা কথা শুনে। তারপরে আমি চিন্তা করলাম, আমি সিদ্ধান্ত নিলাম যা তোমার সন্তান আমি তোমার কাছে যে কোনো বিনিময়ের মূল্যে হোক আমি ফিরাই দিব। তাই আমি তোমার স্বামীর কাছে তোমার সন্তানটা ফিরাই দিচ্ছি। এখন তুমি বলো, আমি কি অন্যায় করছি? আমি ভুল করছি? কিন্তু জীবনে তোমার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই। তুমি শুধু আমি একটা কথা বলি, তুমি আমার অনুরোধটা ফলাও না। আমি তোমার ছাড়াই 3টা বছর থাকছি, অনেক কষ্ট হয়েছে, বাকি জীবন পার করতে পারবো, কিন্তু আমার সন্তানটাকে আমার কাছে দিয়ে দাও। আমি নিয়ে ওরে মেলা দূর চলে যাবো, অনেক দূর চলে যাবো। কোনোদিন আমি তোমার কাছে কোনোদিন আসবো না। তুমি তোমার স্বামী সংসার নিয়ে সুখে থাকো, কোনোদিন আসবো না। আমার কাছ থেকে আমার সন্তানটা আবার কাইরা নিবা, তাই না? আমি অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, সংসার করতেছি। এই যে নামেই আমার স্বামী, না আমার কাছ থেকে স্ত্রীর মর্যাদা পাইছে, না ভালো 2টা কথা, না একটু ভালোবাসা। তারপরও মানুষটা মুখ বুঝে আমারে সহ্য করে যাইতেছে। খারাপ আমারও লাগে, কিন্তু কি করবো খাও? আমি যে তোমারে ভুলতে পারি নাই, আমি যে আমার সন্তানরে ভুলতে পারি নাই। আমার এই মনে আমি আর কারে জায়গা দিব, যে মনে আমি তোমারে জায়গা দিছি? আমি শুধু নামেই বিয়ে করছি, এটারে কোনো বিয়া কর না। আমি এই মানুষটার জীবনও নষ্ট করে দিতেছি, শেষ করে দিতেছি। বিশ্বাস করে মানুষটার কোনো দোষ নেই, না আমার আছে। বাবার চাপে আমি এই বিয়েটায় রাজি হই, কিন্তু সংসার আর কইরে উঠতে পারতেছি না। আমি আমার সন্তানরে দিব না তো? আমি আমার সন্তানের চিহ্ন ফেলাইছি যেদিন আমার বাড়িতে আইছে, আমি ওরে দিব না। তুমি তুমি আমার লয়ে যাও। আমি এই সংসারটা ভালো নাই, ভালো থাকতে পারতাছি না। আমার আপনারা মাফ করেন, আমারে মাফ করে দেন। আমার মনে হয় যে আমি একটা বন্দিখানায় আছি। এই যে তুমি দয়া করে আমার মাফ করে দাও। এইভাবে হয় না, এইভাবে তোমার জীবনও শেষ, আমারও শেষ। তুমি আমার মাফ করে দাও। আপনার স্ত্রী আর আপনার সন্তান দুজনেই ছিল আমার কাছে আমানত। আমি সেটা যথাযথ রেখেছি। আমি চাই আপনারা চলে যান, ভালো থাকুন। আমি চাই ও সুখে থাক, সেটা আমার সাথে হোক বা অন্য কারোর সাথে। আমার সন্তান কই? আমার সন্তান ঘরে ঘুমাইতেছে। চলো।
থাক বাবা, মন খারাপ করিস না, চল।